আসসালামু আলাইকুম। আমরা গার্ডিয়ানস লাইফ ইন্স্যুরেন্স এর একটি পলিসি জমা দিব। সেক্ষেত্রে আমরা চলে যাব গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বারটি দেখার জন্য। তো এখানে দেওয়া আছে, প্রিয় গ্রাহক, আপনার পলিসি নং 56043 এর প্রিমিয়াম 12,084 টাকা, প্রদায়ের তারিখ 28/1/2025। তো ইতিমধ্যে অনুগ্রহ করে উক্ত সময়ের মধ্যে প্রিমিয়াম জমা দিয়ে পলিসি সচল রাখুন। তো ইতিমধ্যে আমরা এখন পলিসি নাম্বারটি পেয়ে গেছি। সো আমরা চলে যাব মাই গার্ডিয়ান অ্যাপের ভিতরে। তো মাই গার্ডিয়ান অ্যাপটি আমরা এখান থেকে ওপেন করব। সেক্ষেত্রে মাই গার্ডিয়ান অ্যাপটি হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন, এই যে মাই গার্ডিয়ান অ্যাপ। তো এটি হচ্ছে মাই গার্ডিয়ান অ্যাপ। তো আমরা অ্যাপের ভিতরে চলে যাব। সেক্ষেত্রে আমরা এটিকে ক্লোজ করব। সো ক্লোজ হয়ে গেছে মাই গার্ডিয়ান অ্যাপ। এটি আপডেট নিতে বলতেছে। সো আমি আপডেট দিয়ে দেব। আপডেট পেন্ডিং, ডাউনলোডিং 1.53 MB, 100% ভেরিফাইড। তো আপডেট হয়ে গেলে ইনস্টলিং চলছে। তো ইনস্টলিং হওয়ার পরে অ্যাপের ভিতরে প্রবেশ করব আমরা। যেহেতু আমরা অ্যাপই আছি, সেক্ষেত্রে অ্যাপটিতে চলে আসবে। তো এই অ্যাপটি কিছুদিনের মধ্যে অপ্রচলিত হয়ে যাবে। আমাদের নতুন অ্যাপ শীঘ্রই আসছে। সো আমরা এটা গো গট ইট দিয়ে দেব। তো আমরা হচ্ছে গিয়ে এরকম পেজ আসার পরে আমরা অ্যাকাউন্টে প্রবেশ করব। সো আমার অ্যাকাউন্টটি এখানে এডিট করা আছে। আমি পলিসি নাম্বার দিয়ে আগে অ্যাড করে নিয়েছিলাম। তো আজকের তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি। সো আমার মেয়াদ ছিল হচ্ছে 28শে জানুয়ারি 2025। তো 28 তারিখ আমি পলিসিটি জমা দিতে পারি নাই। তো এই কারণে আমার অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। সো আমরা পেমেন্ট করব, যেহেতু অ্যাকাউন্টটি সচল করব, সেক্ষেত্রে আমরা চলে যাব পে প্রিমিয়াম। এই যে পে প্রিমিয়াম, এই প্রিমিয়ামে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করতে হলে আমাকে অবশ্যই যেতে হবে এবং দেখা যাচ্ছে যে আমার এখানে কত টাকা দিতে হবে। তো আমার এখানে ডিসকাউন্ট আছে, হাই ডিসকাউন্ট 158 টাকা। সো আমার পলিসি হচ্ছে 12,084 টাকা। সেক্ষেত্রে আমি এখনও যদি এটি জমা দিই, পে করি, তাহলে আমার পে করতে হবে 12,084 টাকার বদৌলতে 11,926 টাকা। সো আমরা পে নাও এখানে ক্লিক করে দেব। তো একটি লোডিং নেওয়ার পরে এখানে চলে আসছে বিভিন্ন মাধ্যম আছে, কার্ডস আছে, মোবাইল ব্যাংকিং আছে, নেট ব্যাংকিং আছে। তো আমরা কার্ড ব্যবহার করলে এখানে কার্ড এন্ট্রি, কার্ড নাম্বার, তারপর এবং সিভিসি কোড, তারপর হচ্ছে কার্ড হোল্ডার নেম, এগুলো দিয়ে তারপর হচ্ছে এখানে টিকমার্কে রিমেম্বার মি এটা আছে, এটা চাইলে দিতে পারেন, না দিলে নাই। সো আমরা হচ্ছে গিয়ে যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ে যাব এবং এখানে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং সাইট রয়েছে। সেক্ষেত্রে প্রথমে বিকাশ, তারপর নগদ, রকেট, এরকম সিরিয়ালভাবে দেওয়া আছে। তো আমরা হচ্ছে গিয়ে রকেটের মাধ্যমে পেমেন্ট পরিশোধ করব। সো আমরা রকেট টিকমার্ক করে দেব এবং হচ্ছে নিচের দিকে এই যে পে 11,926 টাকা, এখানে ক্লিক করে দেব।
এখানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার সাথে সাথে এখানে আমাদের একটি পেজ চলে আসবে। পেজটিতে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক, যেহেতু আমি রকেট থেকে পেমেন্ট করব সেটি হচ্ছে ডাচ বাংলার আওতাভুক্ত। তো ডিবিবিএল নেক্সাস গেটওয়ে, এখানে হচ্ছে গিয়ে আমরা আমাদের মোবাইল নাম্বার, তারপর পিন, অ্যামাউন্ট দেওয়া আছে, তারপরে কারেন্সি। সো আমাদের এখানে দিতে হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার। তো আমার যে মোবাইল নাম্বার থেকে পেমেন্টটি পে করব, তো সেই নাম্বারটি এখানে দিতে হবে। তো আমরা এখানে নাম্বারটি দিয়ে দেব। আমার নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। তো হচ্ছে কি পিন, যেহেতু রকেট নাম্বার সেক্ষেত্রে একটি এক্সট্রা নাম্বার থাকে। তো এক্সট্রা নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে কি আমাদের রকেটের যে পিন আছে সেই পিনটি এখানে ব্যবহার করতে হবে। তো আপনারা যার পিন সেটি দিয়ে দিবেন। তো আমি আমার পিন দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে এখানে নিচের দিকে দেখবেন ব্যাক, সাবমিট, রিসেট এগুলো অপশন আছে। এগুলো থেকে আপনি প্রথমটা থেকে ব্যাগে যেতে পারেন। তারপরে এখন যেহেতু আমি সাবমিট করব, পে করব, সেহেতু আমি মাঝের অপশনটিতে ঠিক আমি দেখিয়ে দিচ্ছি যে আমি এই যে সাবমিট লেখা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখবেন যে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে ইউ আর রেজিস্টার ফর এমওবি টোকেন, তো একটি কোড চলে যাবে। এই কোডটি এখানে প্রবেশ করাতে হবে। সেহেতু আমার এখানে কোডটি চলে আসছে। তো আমি এখান থেকে দেখে অথবা কপি করে এখান থেকে পেস্ট করে দিতে পারি। তো কপি করে আমি পেস্ট করে দিলাম। এই যে একটু হোল্ড করে রাখলে এখানে পেস্ট অপশনটি এসে যাচ্ছে। পেস্ট করে দেওয়ার পরে আমরা কি করব, গো অপশনে ক্লিক করব। নিচে গো অপশনে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করেই সাথে সাথে পেমেন্টটি হয়ে যাবে। সো দেখেন আমার মেসেজটি চলে আসছে এবং এটি আমার পে কমপ্লিট হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখুন টিকে 11,926 টাকা পেইড থজ ই কমার্স গেটওয়ে নেট বিল। আমার ব্যালেন্স এখনও 70 টাকা রয়েছে। তো যাই হোক, আমরা এখন চলে যাব মেসেজ অপশনে, গার্ডিয়ান এর অফিসিয়াল SMS এ। তো এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে বিডিটি এত টাকা রিসিভ উইথ থ্যাঙ্কস অন 11 ফেব্রুয়ারি 2025। তো প্রিমিয়াম বাই গার্ডিয়ান লাইফ এজেন্টস ইউর পলিসি নং এত। ঠিক আছে, তো এভাবেই আমরা আমাদের পেমেন্ট করব, আমাদের পলিসি জমা দিব। এটি হচ্ছে সঠিক মাধ্যম। আমরা মাই গার্ডিয়ান এই অ্যাপটির মাধ্যমে আমরা আমাদের পলিসি জমা দিতে পারবো খুব সহজে। এবং দেখুন আমার ব্যালেন্স কেটে নিয়েছে এবং এটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। 24 ঘন্টা কিংবা 2 দিন, মানে 48 ঘন্টা এর মধ্যে ইনঅ্যাক্টিভটি অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।